ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে সর্বমহলে আলোচনা চললেও এই নিয়ে ন্যূনতম উদ্বেগ নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরিগচি। বরং তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, ইরান মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ইরানে মার্কিন স্থলবাহিনীর সম্ভাব্য অভিযান নিয়ে তেহরান উদ্বিগ্ন কিনা। জবাবে আরাগচি বলেন, না, আমরা চিন্তিত নই, বরং আমরা তাদের জন্য অপেক্ষা করছি, কারণ আমরা নিশ্চিত যে এটি তাদের জন্য একটি বড় বিপর্যয়ে পরিণত হবে। ইরান যুদ্ধে ভীত নয় জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওয়াশিংটনের কাছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেওয়ার পরিকল্পনা তেহরানের নেই। ২০২৫ সালের জুন মাসে যখন ১২ দিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলেছিল, তখনও ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি। তার ভাষায়, জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালে আমরা অনুমান করেছিলাম যে একটি যুদ্ধ ঘনিয়ে আসছে। তবুও শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দিইনি। এমনকি গত বছর জুনে ১২ দিনের যুদ্ধে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল, তখনও আমরা যুদ্ধবিরতির প্রস্তাব দিইনি। সেই সময় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল, যারা এই সংঘাত শুরু করেছিল। মার্কিন সেনাদের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে গর্জে উঠেছেন ইরানের নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানিও। তিনি বলেছেন, ইরানের পবিত্র ভূমিতে জাহান্নামবাসীদের জন্য কোনো জায়গা নেই। মার্কিন বাহিনী যদি বেপরোয়াভাবে ইরানের মাটিতে পা রাখে, তবে তার দেশ হাজার হাজার সেনাকে হত্যা ও বন্দী করবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি। ইরানি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, এক্সে শেয়ার করা এক পোস্টে লারিজানি বলেন, কিছু মার্কিন কর্মকর্তা উল্লেখ করেছেন যে তারা কয়েক হাজার সৈন্য নিয়ে স্থলপথে ইরানের ভূখণ্ডে প্রবেশের ইচ্ছা পোষণ করছে। ইমাম খোমেনি এবং ইমাম খামেনির বীর সন্তানরা তোমাদের অপেক্ষায় আছে। তারা হাজার হাজার সেনাকে হত্যা ও বন্দী করে সেই সব দুর্নীতিবাজ মার্কিন কর্মকর্তাদের লজ্জিত করতে প্রস্তুত। ইরানের পবিত্র ভূমি জাহান্নামবাসীদের থাকার জায়গা নয়। এদিকে কিছু কিছু মহল বলছে, ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় মার্কিন স্থলবাহিনী সরাসরি ইরানে প্রবেশ নাও করতে পারে। সেক্ষেত্রে তারা প্রক্সি বাহিনী হিসেবে বিদ্রোহী কুর্দি যোদ্ধাদের লেলিয়ে দিতে পারে বলে আলোচনা চলছে। এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস খবর দিয়েছিল যে ইরানের অভ্যন্তরে স্থল অভিযান সশস্ত্র কুর্দি যোদ্ধাদের সমর্থন করার প্রস্তাবটি প্রথমে সিআইএ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উত্থাপন করেছিলেন এবং পরে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তা নিশ্চিত করে। অন্যদিকে সেরকম পরিস্থিতি মোকাবেলার পূর্ব পদক্ষেপ হিসেবে এরই মাঝে ইরান ইরাক সীমান্ত ঘেঁষা কুর্দি যোদ্ধাদের বিভিন্ন অবস্থানে হামলা চালাচ্ছে আইআরজিসি। পরাক্রমশালী এই বাহিনীর কাছে গুটিকয় কুর্দি যোদ্ধা কোনো হুমকি নয়। তারা ইরানের বিরুদ্ধে কিছুই করে উঠতে পারবে না বলে অভিমত বেশিরভাগ বিশ্লেষকের।